আজকে আমরা শ্বসনটা পড়ি। শ্বসন শ্বসন হচ্ছে সালোক সংশ্লেষের বিপরীত প্রক্রিয়া হবে। সালোক সংশ্লেষে কি করেছিল সবুজ উদ্ভিদ? সৌর শক্তিকে উৎপন্ন খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রূপে জমা করেছিল। আর শ্বসন প্রক্রিয়ায় আমরা যে খাদ্যটা খাচ্ছি সেই খাদ্য পাকস্থলীতে পাচিত হয়ে গ্লুকোজে পরিণত হয়। শর্করা জাতীয় খাদ্য পাচিত গ্লুকোজে পরিণত, সেই গ্লুকোজের মধ্যে যে স্থৈতিক শক্তিটা আছে সেটা একে তাপ শক্তিতে পরিণত করে শ্বসন প্রক্রিয়া। আর এই শ্বসন তোমার কোথায় হয়? প্রতিটি সজীব কোষে হয়, দিবারাত্রি হয়। সেটা সেই শ্বসন প্রক্রিয়ার জন্য বাইরের অক্সিজেন কখনো বাইরের অক্সিজেন দিয়ে হতে পারে, অক্সিজেন ছাড়াও হতে পারে। শ্বসনের ফলে আসলে শ্বসন প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তিটা তাপ শক্তিতে পরিণত হয়। যে তাপ শক্তিকে কাজে লাগিয়ে কোনো প্রাণীদের বিভিন্ন জৈবিক কাজগুলো হয়। তোমার আমার দেহে যে জৈবিক কাজগুলো হচ্ছে কি রকম সব জৈবিক কাজ? আমাদের দেহে কোষ বিভাজন হচ্ছে, আমাদের দেহে রেচন ক্রিয়া হচ্ছে, আমাদের দেহে সংবহন ক্রিয়া হচ্ছে, আমরা যে চলন গমন করি, হাত পা নাড়াচাড়া করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, সব কিছু শক্তি দরকার হয়। ওই শক্তি শ্বসন প্রক্রিয়ায় পাওয়া যায়। শ্বসনের সংজ্ঞাটা প্রথমে পড়ি। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া শরীরের ভেতরে ঘটবে, শ্বসন বস্তু গ্লুকোজ প্রতিটি সজীব কোষে, মৃত কোষের মধ্যে শ্বসন হয় না। দিবারাত্রি, রাত দিন সবসময় শ্বসন হয়। আর রাত দিন হয় বলেই রাতে যখন অনেক খেয়ে ঘুমালাম, সকালবেলা আবার খিদে পেয়ে যাচ্ছে। সারা রাত ধরে শ্বসন প্রক্রিয়া চলে। প্রতিটি সজীব কোষে কি হচ্ছে? শ্বসন বস্তু গ্লুকোজ প্রতিটি সজীব কোষে দিবারাত্রি বায়ুর অক্সিজেনের সাহায্যে বা অক্সিজেন ছাড়া। বায়ুর অক্সিজেন হলে হবে, না হলেও হবে। অক্সিজেন যদি সাহায্য হয় তাহলে সম্পূর্ণরূপে জারিত হবে, আর অক্সিজেন ছাড়া যদি হয় আংশিক রূপে জারিত হবে। কোথায় আংশিক লিখেছি? সম্পূর্ণরূপে বা আংশিকভাবে হবে। আর অক্সিজেনের সাহায্যে বা অক্সিজেন ছাড়া সম্পূর্ণরূপে, এখানে বা আংশিক হবে। আংশিক হবে যদি অক্সিজেন ছাড়া যদি হয়, আর অক্সিজেন নিয়ে যদি হয় সম্পূর্ণ হবে। জারিত হয়ে খাদ্যস্থ স্থৈতিক শক্তিকে তাপ শক্তিতে পরিণত করে। যে তাপ শক্তির কাজে লাগিয়ে বিভিন্ন জৈবিক কাজগুলো হবে, সেই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়, তাকে বলে শ্বসন। ব্যাপারটা যেমন সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ আছে, এরকম শ্বসনের রাসায়নিক সমীকরণ। শ্বসনের রাসায়নিক সমীকরণ, শ্বসনের রাসায়নিক সমীকরণ কি? C6H12O6। এটার নাম কি ভাই? এটা গ্লুকোজ। যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়া তৈরি হয়েছিল, এটার নাম হলো গ্লুকোজ। অক্সিজেনের সাহায্য নেব, এখানে 6 অণু অক্সিজেন লাগবে। এখানে কি হবে? সজীব কোষ দরকার হবে। সজীব কোষ, মৃত কোষে হবে না। প্রতিটি সজীব কোষের মধ্যে অক্সিজেনের সাহায্যে এটা জারিত হয়ে কি করবে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। যত অণু অক্সিজেন গৃহীত হবে তত অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসবে। যেমন ওই যে বায়ুতে নিঃশ্বাসের মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে। 6 অণু জল, 6H2O প্লাস 686 কিলো ক্যালোরি তাপ শক্তি হবে। কিলো ক্যালোরি তাপ শক্তি, এটা হলো শ্বসনের রাসায়নিক সমীকরণ। দেখো বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে। এখানে কার্বনে কটা পরমাণু আছে? 6টা। এখানে 6C মানে কার্বনের 6টা পরমাণু আছে। এখানে হাইড্রোজেন কটা পরমাণু আছে? 12টা। এখানে দেখ 6 দুগুণ 12টা হাইড্রোজেন হলো। অক্সিজেন এখানে কটা আছে? 6টা। আর এখানে কত? 6 দুগুণ 12, 12 আছে 18টা। অক্সিজেন পরমাণু 18টা আছে। আছে তো? দেখো ডান দিকে 18টা আছে কিনা। 6 দুগুণ 12 আর এখানে 6, 18 অক্সিজেন। ঠিক আছে, এটাও কি? সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। এখানে সজীব কোষ আর এখানে উৎসেচক লাগবে। উৎসেচক।
এই সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ, শ্বসনের রাসায়নিক সমীকরণটা মুখস্থ করব। 6 অণু 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন, এদের রাসায়নিক বিক্রিয়া কি হবে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল আর 686 কিলো ক্যালোরি তাপ শক্তি। তাহলে যে শ্বসন আমরা পড়তে যাচ্ছি, শ্বসন দু রকমের শ্বসন হয়। শ্বসন দু রকমের আছে। শ্বসন দু রকমের। কিরকম দু রকম শ্বসন? একটা সবাত শ্বসন আর একটা অবাত শ্বসন। অবাত শ্বসন। সবাত মানে মানে কি? বর্তমান আছে, বাত মানে বাতাস। বাতাস নিয়ে যে শ্বসন, বাতাস মানে এখানে অক্সিজেন নিয়ে যে শ্বসন। এখানে বাতাস বলতে অক্সিজেন, এখানে সবাত মানে বায়ুর অক্সিজেন নিয়ে, বায়ুর অক্সিজেন নিয়ে যে শ্বসনটা হবে, বায়ুর অক্সিজেন নিয়ে যে শ্বসনটা হবে সেটা সবাত শ্বসন। আর অক্সিজেন ছাড়া যেটা হবে অবাত, মানে অনুপস্থিত, মানে অক্সিজেন ছাড়া শ্বসন। অক্সিজেন ছাড়া, অক্সিজেন ছাড়া যে শ্বসনটা হবে সেটা অবাত শ্বসন। সবাত শ্বসন। সবাত শ্বসনের সংজ্ঞাটা কি হবে? যে শ্বসন প্রক্রিয়ায় বায়ুর অক্সিজেনের সাহায্য নিয়ে হয়, সবাত শ্বসন হবে। আর যে শ্বসনটা বায়ুর অক্সিজেনের সাহায্য ছাড়া হবে, অবাত শ্বসন হবে। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা দুটো পর্যায়ে সম্পন্ন হয়েছিল। কি মনে আছে কিছু? আলোক দশা এবং অন্ধকার দশা। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটো দশায় সম্পন্ন হয়েছিল। আলোক দশা বা আলোক বিক্রিয়া আর অন্ধকার দশা। এরকম সবাত শ্বসন যেটা আছে এটা 3টি পর্যায়ে সম্পন্ন হয়। এই যে সবাত শ্বসন যেটা বলতে চাইছি আমরা, এটা 3টি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গয়লা আকার হস্যি, গ্লাইকোলাইসিস, লাইসিস। 2 নম্বর ক্রেবস চক্র। আর এটা যে প্রান্তীয় শ্বসন, সবাত শ্বসনটা 3টি ধাপে সম্পন্ন হয়: গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, প্রান্তীয় শ্বসন। এবার কথা হচ্ছে শ্বসন কোথায় যেন হয়? প্রতিটি সজীব কোষে। সালোক সংশ্লেষ তো উদ্ভিদের পাতায় হয়, গোটা পাতা ধরে সালোক সংশ্লেষ হয় না তো। কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের মধ্যে। ক্লোরোপ্লাস্টের যে গ্রানা এবং স্ট্রোমা আছে সেখানে হয়। ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হয় আলোক দশা, স্ট্রোমাতে হয় অন্ধকার দশা। এরকম শ্বসন প্রক্রিয়ার প্রতিটি সজীব কোষে, একটা কোষ বলতে কি, নিউক্লিয়াস আছে, প্রাণীদের ক্ষেত্রে সেন্ট্রোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, বিভিন্ন কোষীয় অঙ্গাণু আছে, সাইটোপ্লাজম তো আছে। তার মানে এই যে সবাত শ্বসন যেটা হচ্ছে, এটা ওই কোষের মধ্যে হয়, গোটা কোষ ধরে হয় না। কোথায় হয়? এই যে গ্লাইকোলাইসিস যেটা বলছি, এটা ঘটে কোথায়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটে তোমার কোষের সাইটোপ্লাজমে। এই গ্লাইকোলাইসিসটা ঘটে কোথায়? সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস ঘটে। কোষের সাইটোপ্লাজম কোনটা রে দাদা? সাইটোপ্লাজম, এটি যেটা কোষ হয়, এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। এখানে কি হবে? নিউক্লিয়াস জালিকা। তাহলে এর ভেতরে এই নিউক্লিয়াস ছাড়া বাকি ভিতরের জায়গাটা কি সাইটোপ্লাজম। এই ভেতরের জায়গাতে কি হবে? গ্লাইকোলাইসিস হবে। এবার ক্রেবস চক্রটা কোথায় হয়? এই কোষের ভিতরে পটলের মতো অঙ্গাণু আছে না, পটলের মতো দেখতে, কি নাম কি? মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্রটা হবে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্রটা হবে। ঠিক আছে? প্রান্তীয় শ্বসন এখানে কোষের মধ্যে হবে। তাহলে আমার যেটা প্রথম কাজ হবে, ওই
এটাকে লিখে নেব। এটুকুনা খাতা তুলব।